কিন্তু মাহে রমাদানে আমরা কি অর্জন করতে পারলাম, আমাদের জন্য কি বরাদ্দ করাতে পারলাম, এটা হলো আমাদের সবচেয়ে বড় দেখার বিষয়। আমাদের পূর্বপুরুষ যারা কবরে আছে, আমরাই বা মাহে রমাদানে তাদের জন্য কি করতে পারলাম? মাহে রমাদান আসলো গেল, আমাদের জন্য কোনো বরাদ্দ নেই, পূর্বপুরুষদের জন্য কিছু করতে পারলাম না, তাহলে এই মাহে রমাদান পেয়ে আমরা কাজে লাগাতে পারলাম না। পূর্বের কাল সময়গুলিতে মাহে রমাদান আসলে প্রতিটা মানুষের অন্তরে একটি জিনিস কাজ করত। যারা তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের চিন্তা থাকতো যে কমপক্ষে 1-2টা কোরআন খতম করব। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদের নিয়ত থাকতো যে কমপক্ষে 2-4-5টা তাসবিহ খতম আমরা করব। কিন্তু সময় যত অতিক্রম হচ্ছে, আমাদের মন মানসিকতা, ধ্যান ধারণা, ইবাদত বন্দিগি দিন দিন কমছে। এখন ফ্যামিলিতে কোরআন খতম হয় একটা, এমন ফ্যামিলির সংখ্যা খুব কম। তাসবিহ খতম হয় এমন ফ্যামিলির সংখ্যাও খুব কম। কোরআন তেলাওয়াত করার মতো, তাসবিহ খতম, তাসবিহ পাঠ করার মতো মন মানসিকতা অথবা সময় এদের কাছে নাই। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। অথচ এই মাস কোরআনের মাস, এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসে কোরআন অবতীর্ণ হলো, কিন্তু এই মাসেই কোরআন থেকে আমরা দূরে সরে থাকলাম, কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে পারলাম না। অথচ একটি কোরআনই আমাদের আখিরাতের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে।